নয়া যুগের পৃথিবীতে অনেক দেশ রয়েছে, যেখানে এমন এক দেশের মেয়েরা নিজ দেশের ছেলেদের তুলনায় বিদেশিদের বেশি পছন্দ করে। আর এ দেশের নাকি প্রতি বছরই অতিরিক্ত ভূমিকম্প ও সুনামি হয়। এমনকি এখানে রয়েছে 150-টিরও বেশি মসজিদ। জানেন কি, এদেশের এক অদ্ভুত গ্রামে মানুষের অভাব পূরণ করে পুতুল। মজার ব্যাপার হচ্ছে, এখানে এক ধরনের খরগোশের দ্বীপ রয়েছে। জানলে অবাক হবেন, এখানকার নারীদের মায়াভরা সৌন্দর্য একদমই আলাদা, যা পুরো দুনিয়াতেই তারিফের যোগ্য। সমুদ্র, পাহাড় আর সবুজ অরণ্যর ভাণ্ডার দিয়ে এই দেশকে সাজিয়ে রেখেছে পর্যটকদের জন্য। এদেশের শহরগুলো রাতে কখনো ঘুমায় না, যা সমস্ত আনন্দ রাতের অপেক্ষায় রূপান্তরিত হয়। তাহলে চলুন অদ্ভুত দেশের আজকের পর্বে জেনে নেওয়া যাক জাপান সম্বন্ধে কিছু দারুণ দারুণ কথাগুলো, যা হয়তো এর আগে কোনোদিন আপনি শোনেননি। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পূর্ব এশিয়ার একটি দেশ জাপান। দেশটিকে বলা হয় সূর্য উদয়ের দেশ। জাপানে 75 থেকে 80% এলাকা পাহাড়ি। জাপানিরা বেশ শান্ত প্রকৃতির হয়। তারা লাজুকও বটে, তবে সহজের অন্যর সঙ্গে মন খুলে মিশতে পারে জাপানিরা। 6800টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে এই জাপান। টোকিও জাপানের বৃহত্তম শহর ও রাজধানী। জাপান বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। জাপান বিশ্বের বুকে একটি প্রধান অর্থনৈতিক শক্তি। এখানকার মানুষের গড় আয় ও জীবনযাত্রার মান বিশ্বের সর্বোচ্চগুলির মধ্যে একটি। বিশ্ববিখ্যাত ফুজি পর্বত জাপানের সর্বোচ্চ পর্বত। এবং 2026 সালে জাপানের জনসংখ্যা আনুমানিক 122 থেকে 123 মিলিয়নের মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে প্রায় ভূমিকম্প ও সুনামির মতো চরম প্রাকৃতিক দুর্যোগগুলি শিকার হয়। জাপানের আয়তন 3,77,977 বর্গ কিলোমিটার। দেশটির উত্তরে রাশিয়া ও সাইবেরিয়ান অঞ্চল। দক্ষিণ কোরিয়া ও চীনও রয়েছে। জাপানিরা কঠিন পরিশ্রমিক হিসাবে বিশ্বের কাছে পরিচিত। জাপানের সংবিধান অনুযায়ী জাপানের সব ধর্মের মানুষ বসবাস করতে পারে। এদেশে প্রায় 51.82% কোনো ধর্মের বিশ্বাসী নয় এমন মানুষ রয়েছে, এবং 34.9% বৌদ্ধ, 2% খ্রিস্টান এবং 6.98% মানুষ অন্যান্য ধর্মের বিশ্বাসী। দেশটির প্রধান ভাষা জাপানি, তবে বড় শহরগুলোতে ইংরেজি নির্দেশিকা পাওয়া যায়। জাপানে এখন 150-টিরও বেশি মসজিদ রয়েছে, যা টোকিও ও কিনকি অঞ্চল এলাকায় বেশি। মুসলিম জনসংখ্যা মূলত বিদেশিদের মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে দেশটিতে, তবে জাপানি নাগরিকদের মধ্যে ইসলাম গ্রহণের প্রবণতা রয়েছে। জাপান মুসলিম ভ্রমণকারীদের জন্য হালাল খাবার ও নামাজের জায়গা নিশ্চিত করতে আত্মীয়তা বৃদ্ধি করছে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যটকদের জন্য। জাপানে মুসলিমদের জনসংখ্যা প্রাথমিকভাবে কম হলেও বর্তমান তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যার ফলে দেশটির মসজিদ ও কবরস্থানের সংখ্যা বাড়ছে। জাপানে বর্তমান মুসলিম সংখ্যা 3,50,000। প্রাকৃতিক সৌন্দর্য এবং উন্নত জীবনযাপন পদ্ধতির কারণে এটি অন্য এক দেশ। জাপান পর্যটকদের কাছে এক জনপ্রিয় গন্তব্য। এদেশের আকর্ষণীয় সব স্থান এবং জাপানিদের জীবনযাপন ও সুস্বাদু খাবারের খোঁজে প্রতিবছর লাখ লাখ পর্যটক ভিড় করে। জাপানকে প্রযুক্তিবিদ্যার দেশও বলা হয়ে থাকে, কারণ জাপানি প্রযুক্তিবিদ্যাতে বিখ্যাত। জাপানের ট্রেনগুলি পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির ট্রেন। আর এদেশের সবচেয়ে বড় এয়ারপোর্ট হচ্ছে হানেডা, এশিয়া মহাদেশের দ্বিতীয় ব্যস্ততম এয়ারপোর্ট। জাপানে প্রথম মানুষ পা পড়েছিল প্রায় 30,000 বছর আগে। তখন জাপানের মূল ভূখণ্ড সাইবেরিয়া ও কোরিয়ার সঙ্গে সংযুক্ত ছিল। জাপানের ব্যবহার করা হয় বেশিরভাগই ফোন ওয়াটারপ্রুফ হয়। শিকোকু পর্বতদ্বীপে রয়েছে আশ্চর্য এক গ্রাম নাগোরো, যেখানে জনসংখ্যা 25 থেকে 30 জন। নাগোরো জাপানের পুতুল গ্রামটি নামে পরিচিত, এবং আসলে আজ থেকে প্রায় 2-3 দশক আগে এই গ্রামের জনসংখ্যা ছিল 300 জনের কাছাকাছি। তবে তারপর ক্রমাগত হ্রাস পেতে শুরু করে। এই গ্রামে প্রতিটি বাড়ি, স্কুল, হাসপাতালে গেলেই দেখা মেলে পুতুলদের। আর এই গ্রামের বর্তমান বাসিন্দা অধিকাংশ বৃদ্ধ এবং মধ্যবয়সী। ফলে জনসংখ্যা ঘাটতি কমাতে এবং নিঃসঙ্গতা দূর করতেই পুতুল দিয়ে শূন্য স্থান ভরানোর চেষ্টা করছেন সেখানকার নাগরিকরা। পৃথিবীর অন্যান্য দেশের নারীদের থেকে জাপানি নারীদের সৌন্দর্য একদমই আলাদা। এক বাক্যে বলতে গেলে তাদের ত্বক ও ত্বকের পুরো দুনিয়াতেই তারিফের যোগ্য। জাপানি মেয়েরা জাপানি ছেলেদের তুলনায় বিদেশিদের বেশি পছন্দ করে।
জাপানের মানুষ কাঁচা ঘোড়ার মাংস খায়, যাকে বাসিসি বলে। ভাতের সাথে চিনি এবং লবণ দিয়ে মেখেও খাওয়া হয়, যাকে সুশি বলা হয়। আমেরিকার পর সবচেয়ে বেশি ম্যাকডোনাল্ড এর রেস্টুরেন্ট আছে এই জাপানে। জাপানের মানুষরা সামুদ্রিক খাবার খেতে খুবই পছন্দ করে। তারা প্রতি বছর 17 মিলিয়ন টন সামুদ্রিক খাবার আমদানি করে থাকে। জাপানি খাবার অন্যান্য দেশের থেকে আলাদা। তারা ভাত, মাছ, শাকসবজি খায়। ফলে তারা বিশ্বের অন্যান্য দেশের মানুষের চেয়েও বেশি দিন বাঁচে। মানে জাপানি মানুষের গড় আয়ু বেশি। জাপান যাওয়ার কারণ এর মধ্যে প্রধান কারণ হলো উন্নত দেশ, যেখানে ছোট বড় অনেক ব্র্যান্ড কোম্পানি আছে, যেখানে বিদেশি কর্মীর প্রচুর চাহিদা রয়েছে। প্রতি বছর জাপানে হাজার হাজার লাখ লক্ষ বিদেশি উচ্চ বেতনের আশায় বিভিন্ন কাজের ভিসা নিয়ে জাপানে যায়। জাপানের কাজের চাহিদা নার্সিং আপনার জন্য একটি মাধ্যম হতে পারে। জাপানের বয়স্ক ব্যক্তিদের যত্ন ও সেবা দেওয়ার জন্য প্রতি বছর অনেক নার্স প্রয়োজন হয়। সেই জন্য এখানে নার্সিং কাজের চাহিদা অনেক বেশি হয়ে থাকে। মজার বিষয় হলো দেশটির শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা এবং জাপানের সাক্ষরতার হার 100%। এখানে প্রায় 100 জনের একজন মানুষ অফিসে কাজ করার সময় ঘুমায়। জাপানে হোটেল, রেস্টুরেন্ট, এমনকি গ্রাহক সেবাতেও মানুষের পরিবর্তে রোবটের ব্যবহার বহু প্রচলিত। এই দেশের শহরগুলো রাত হলে ঘুমায় না। সমস্ত আনন্দ রাতের অপেক্ষায় রূপান্তরিত হয়। ভোর পর্যন্ত আনন্দ করার প্রচুর সুযোগ রয়েছে এখানে। ওকুনোশিমা নামে একটি দ্বীপ রয়েছে জাপানে, যা খরগোশের দ্বীপ নামে পরিচিত, যেখানে হাজার হাজার বন্য খরগোশ মানুষের সাথে ঘুরে বেড়ায়। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।